আরে আল্লাহ, আজকে খাবার খাতি দেরি হয়ে গেল, ঘন্টা বাইজে না যায়, কি যে করবানি। ঘন্টা মনে বাইজেই যাবে। ম্যাডাম তো ধ্যান দিয়ে ফেলাই, এসে কি বকাবকিটা যে করবে না, তোমাকে খাইয়ে নি। এই তোর চোখে সমস্যা নাকি কানে সমস্যা? সে কখন ঘন্টা দিয়ে দিয়েছে, আর তুই এখানে আরামে বসে খাবার খাচ্ছিস? ম্যাডাম, আমার হাতে কাজ ছিল, আমি মাত্রই খাতে আইছি। আমার হাতে 2 মিনিট সময় ছিল, তখন এসে কয়টা খাতি বইছে, তাই আমার খাতে আসতে দেরি হয়ে গেছে। ম্যাডাম, আমি খাবার কটা একটু খাইয়ে নি। এখানে আমি তোর কোনো অজুহাত শুনতে আসিনি, তোকে আমি একটুও সময় দেবো না। খাবারটা এক্ষুনি রাখ আর কাজে যা। রাখতেছি ম্যাডাম। স্যার, আপনি মাথা ঠান্ডা করুন স্যার, আমি বিষয়টা দেখছি স্যার। স্যার, আপনি ড্রেস কেন খুলছেন স্যার? একটু পরেই দেখতে পাবেন। দাও তোমার জুতাটা দাও। হ্যাঁ হ্যাঁ স্যার। যাও, তুমি এগুলো নিয়ে গাড়িতে রাখো, একটু পরে এখানে আসো, সবই বুঝতে পারবে। এখন সোজা কাজে যা, এদিক ওদিক কোথাও তাকাবি না। আর হ্যাঁ শোন, ঠিক মতো কাজ না করলে কিন্তু মাস শেষে টাকা পাবি না। ভাই, আমি দেখলাম আপনি আপনার খাওয়ানটা শেষ করতে পারেন, আপনি খাওয়ানটা শেষ করে নেন। না না ভাই, এইসব আমি এতে পারবো না। ম্যাডাম জানতে বললে আমার কাজের থেকে বাইরে এনে দেবেন। না না, বাইর করে দেবে কেন? আমি তো আপনার কামটা করেই দিচ্ছি। কিন্তু আপনি আমারও কাজ করে দেবেন কেন? আপনি কিডা? ভাই, আমি আপনার মতোই একদম সাধারণ মানুষ, দূরিত্ব দেখলাম, মায়া লাগলো, আমি ভাবলাম আপনার কাজটা করে দিই, এই সুযোগে আপনি কয়টা খাইয়ে নেন। আর তারপরেও আপনার ম্যাডাম যদি এসে দেয় আপনি খাচ্ছেন, তা সমস্যাটা কি? আপনার কাম তো আমি করেই দিচ্ছি। ধন্যবাদ ভাই, সত্যি আমার অনেক খিদে লাগিল। আপনি তাহলে কাজটা করতে লাগেন, আমি 5 মিনিটের মধ্যে খাইয়ে আসতেছি। ঠিক আছে ভাই। এই তোর কত বড় সাহস, আমি বারণ করার পরেও তুই আবার খাবার খাচ্ছিস? না না ম্যাডাম, আমি খাচ্ছিলাম কারণ আমার কাজ একজন করে দিচ্ছে। অন্যজন কাজ করে দিচ্ছে মানে? আসলে ম্যাডাম, রাস্তাতে একবার যাচ্ছিল, আমার দেইছে, এই জায়গায় আইছে, আইসা মানে করছে আপনি খাবারটা খাই শেষ করেন, আর আপনার কাজ আমি করে দিই। তাই ম্যাডাম, আমি কটা খাতেই বললাম। ও আচ্ছা, তাই তোর কাজ করে দিচ্ছে? আচ্ছা, কোথায় তোর সে দরদি কোথায়? তাকে আমিও একটু দেখতে চাই। ম্যাডাম, ওই যে। এই কে তুই, ওর হয়ে কাজ করে দিচ্ছিস? স্যার, আপনি এখানে কখন আসলেন? আর আপনি এসব কাজই বা কেন করছিলেন? তার মানে ম্যাডাম, আপনি কারে স্যার করছেন? হ্যাঁ, উনি আমাদের স্যার, এই পুরো কনস্ট্রাকশন সাইটের মালিক, যার আন্ডারে আপনারা কাজ করেন। স্যার, আপনি এত বড় মাপের মানুষের শ্রমিকের কাজ করলেন, তাও শ্রমিকের জন্যই? হ্যাঁ, কাজ করেছি। আর তাছাড়া আমি তো আমার ভুলটা শুধরে নিয়েছি। আমার কনস্ট্রাকশন সাইডে এমন একজন ম্যানেজার রেখেছি যে শ্রমিকদের সাথে ভালো ব্যবহার তো দূরের কথা, দুর্ব্যবহার করে। এমন ম্যানেজার রাখা তো আমারই ভুল, তাই না? সেই ভুলটাই আমি শুধরে নিচ্ছি। স্যার আসলে। চুপ করো, আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না। তোমার উপর আস্থা রেখেছিলাম, আমি এই টোটাল সাইডের ম্যানেজার বানিয়েছিলাম তোমাকে। শত শত শ্রমিক তোমার আন্ডারে কাজ করে, তোমার উচিত প্রত্যেকটা শ্রমিকের সাথে ভালো ব্যবহার করা এবং তাদের ভালো মন্দ খোঁজ নেওয়া। আর তা না করে তুমি তাদের সাথে এই ব্যবহার করছো। স্যার, মানছি আমি ভুল করেছি, কিন্তু তার জন্য একজন সামান্য শ্রমিকের সামনে আপনি আমার সাথে এভাবে কথা বলবেন? একদম চুপ। সামান্য শ্রমিক কাকে বলছো? এই সামান্য শ্রমিকরা শ্রম দেয় বলে আমরা শত শত অট্টালিকা দেখতে পাই। তারা যদি এই সমাজে না থাকতো তাহলে ঠিকই বুঝতে পারতো। বাই দ্য ওয়ে, তোমার মতো মেয়েকে আমার এই কনস্ট্রাকশন সাইডের কোনো ন্যূনতম পদেও আমি রাখতে চাই না। যাও, আউট। দেখুন, স্যার যা বলার বলে দিয়েছে, আপনি এখন যান এখান থেকে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান এখান থেকে। দেখুন,
আমি সম্মান করি শ্রমকে এবং শ্রম দেওয়া সেই সকল শ্রমিকদেরকে। আজকের পর থেকে এখানে আপনাদের উপর আর কোনো প্রকার অত্যাচার চলবে না, কারণ এখানে এখন আমি আর আপনারা সবাই নিশ্চিন্তে কাজ করতে পারেন। জি স্যার, আমি এমনই কাজে যাচ্ছি। আর কাজ পরে করবেন, আগে খাবারটা তো শেষ করুন। জি স্যার। জি।